হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, কচুর লতি তো আমরা সবাই খাই, কিন্তু আজকে আমি যে রেসিপিটি বানাবো কচুর লতি, সেই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি একদম নতুন পদ্ধতিতে, একদম ইউনিক রেসিপি। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো শুরু করছি আজকে রেসিপি, লেটস স্টার্ট। প্রথমে সর্ষের মিশ্রণ তৈরি করব। তো তার জন্য 2 চামচ সর্ষে পাউডার, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি ও পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তিরিশ মিনিটের জন্য সর্ষের মিশ্রণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর অন্য একটি পাত্রে অল্প করে ভাপিয়ে নেওয়া কচুর লতি নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 2 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। কচুর লতির সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটার তৈরি করব। তো তার জন্য ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ নিয়ে নিয়েছি বেসন। এরপর ওর মধ্যে কাঁচা লঙ্কা ও রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি ও সামান্য জল দিয়ে ভালোভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর ওই ব্যাটারের মধ্যে আগে থেকে যে সর্ষের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো নারকেলের কাঠি নিয়ে নিয়েছি। আগে থেকে কচুরলতিতে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো কচুরলতি এবার আমি কাঠির মধ্যে ভালোভাবে গেঁথে নিচ্ছি। এবার ওভেন অন করে ওভেনে পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে আসলে ওই যে আগে থেকে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কচুরলতিগুলো ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডোবানো কচুরলতিগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার আমি কচুরলতিগুলো ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কচুরলতিগুলো বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কচুরলতিগুলো কি সুন্দর বাদামি হয়ে আসছে। এরকম বাদামি হয়ে আসলেই তৈরি হয়ে যাবে আজকে কচুরলতি রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু কচুরলতির এই রেসিপি একদম জমে যায়, আর তার সাথে যদি থাকে একটু কাঁচা লঙ্কা। তো আপনাদের কচুরলতির বড়া বা কচুরলতির ভাজা এই রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন জার্নি উইথ ফুড। আজকের মতো টাটা।